मेरा मत মিরান হোসেন, মিরান হোসেন, সাজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনাদের একটা
সুন্দর জিনিস দেখাবো। কি জিনিস স্যার? কি জিনিস দেখাবো বলেন? মোয়াজ্জেম, এই রাউটারটা এখানে আনা যাবে না? তখন যাবে আমারে না ওই না, আমি এই কাজটা দেখাবো আর কি, ইন্টারনেট কিভাবে আপ করে শেষ করা রাউটার। আমার ওখানে যাবো, আমি ওখানে যাবো। রাউটার লাইভ দেখবো তাহলে আজকে। ওকে, ডিভাইস ম্যানেজার ইউজার কই আর কেউ আসবে না আজকে? বুঝতে পারতেছি না স্যার, 9:30 মনে হয় অনেকে টাইম দিতে পারবে না, কি জানি। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের রিয়েল ডিভাইসে ঢুকবো, কেমন? জি স্যার। পুটি সফটওয়্যারটা দিয়ে। এই আপনারা কি আছেন আমার সাথে দুইজন? স্যার আমি মিরান আছি। সাজু? সাজু ভাই কই? জি ভাই আছি। থাকেন, আর রেকর্ড হয়ে বলে চলে যায় না কেউ। না না চলে যাব না, আছি। তো দেখেন এখানে আমরা কনসোল কেবল দিয়ে ঢুকবো আমাদের রাউটারটাতে, কেমন? রাউটারটাতে আমাদের কনসোল কেবলের জন্য কম4 এই পোর্টটাতে ঢুকবো, কম4 পোর্ট। তো আমরা সিরিয়াল কনসোল কেবল দিয়ে ঢুকবো, সিরিয়াল লাইন কম3 জায়গায় লিখবো কম4। আর আপনি এখানে যদি যান, এখানে মোড এমওডি মোড লিখলেও হবে, এমওডি মোড লিখলেও হবে, এখানে কম4 চলে আসে। তো আমি ওপেন করলাম, এই যে রাউটার ঢুকে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার এই রাউটারটাতে শো ইন্টারফেস সামারি যদি দিই, এখানে আমার দুইটা ইন্টারফেস আছে, একটা হচ্ছে ফাস্ট ইথারনেট 0/0 আর একটা হচ্ছে ইথারনেট 1/0। দুইটা ইন্টারফেস আছে, একটা হচ্ছে ফাস্ট ইথারনেট 0/0 আর একটা হচ্ছে ইথারনেট 1/0। আচ্ছা তো এখন আমরা এখানে ইন্টারনেটটা এনাবল করব। যদিও আমার এখানে আমরা একটু আগে কাজ করলাম, তো এখানে আমাদের মোটামুটি সব কনফিগার করা আছে। দেখেন আমার ডিএসসিপি সার্ভার করা আছে, আইপি অ্যাড্রেস বসানো আছে, সবই মোটামুটি নেট করা আছে, রাউট করা আছে, মোটামুটি সবই করা আছে। তো আমরা একটা কাজ করি, এটা ফুল এটা রিসেট দিয়ে দেব, কেমন? জি। রিসেট দিতে যায় যদি কোনো ঝামেলা হয় আপনাদের খবর আছে। কেন?
আল্লাহ ভরসা স্যার, কিছু হবে না। config 0x modding নিয়ে আমাদের একটু সময় লাগবে, হ্যাঁ। জি স্যার, সমস্যা নেই। সেটাদের কপি করে স্যার এটা রাউটার রিসেট দিচ্ছেন না স্যার? হ্যাঁ, আচ্ছা। রিবুট হচ্ছে। আচ্ছা স্যার, এই যে মনে করেন যে একটা কনফিগারেশন আমরা করলাম, তো ওইটাকে সেভ করে আলাদাভাবে কোনো ফাইল রেখে দেওয়া যায় পরবর্তীতে রিস্টোর করার জন্য? দাঁড়ান, কি বলতেছেন আমি বুঝতেছি না, একটু দাঁড়ান। আমি যে ল্যাব কাজ করতেছি ওটা একটা ছবি আপনাদেরকে শেয়ার করি। ও আচ্ছা। আমাদের ব্যাকআপ নিয়ে আমরা কিনে দেবো। কি বললেন, এবার বলেন। জি স্যার, বলছিলাম যে মনে করেন যে আগে যে কনফিগারেশনটা হয়েছে হ্যাঁ ওইটাকে কোনো ফাইলে সেভ করে রেখে হ্যাঁ হ্যাঁ, পরবর্তী ব্যাকআপ রিসেট নেওয়া যাবে, দিয়ে। ব্যাকআপ নেওয়া যাবে। ও আচ্ছা, ওইটা শুনতে চাচ্ছিলাম। দেখেন, আমি একটা ছবি পাঠাইছি। আচ্ছা, মেসেঞ্জার, ফেসবুকে। জি স্যার, দেখছি। পাইছেন ছবি? হ্যাঁ স্যার, পেয়েছি এটা।
আমরা ওই রাউটারটাতে কাজ করতেছি। হ্যাঁ স্যার মাইক্রোটিকের পাশে যেটা বড় সাইজের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে এইটাতে জি স্যার। জি দেখতে পাচ্ছি। এই রাউটারটার মডেল কত স্যার? इसका 2620 2620। 2620 এটা আপনি কমান্ডের সাথে দেখবেন কিভাবে? জানি না তো স্যার। ইমেজ দেয় কিভাবে? ईमेल হ্যাঁ। लिखे थे सर দেখেন শো ভার্সন লেখেন, আপনারা সিসকো রাউটার ওপেন করেন, শো ভার্সন লেখেন। প্যাকেট স্যার অন করা আছে না? হ্যাঁ আছে স্যার। শো ভার্সন লেখেন। আচ্ছা এখানে দেখেন would you like to enter the initial configuration dialog কি দেব? No. কোনটা স্যার? নো স্যার। ঠিক আছে, আমাদের সব চলে গেছে। কেমন? জি জি ইন্টারফেস, ইথারনেট, ফাস্ট ইথারনেট সবকিছু কিন্তু চলে গেছে। তো আমরা যেটা করব, আমরা দুই ভাবে কাজটা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার যে ডায়াগ্রামটা, এই এই মাইক্রোটিক থেকে এটা আমার একটা পোর্টে এসে ঢুকছে। এই যে সবুজ যে কেবলটা দেখতে, নীল কেবলটা, এটা আমার ওয়ান জি। পোর্ট। কেমন? এটা ফার্স্ট ইথারনেট 0/0 তে আছে। আর আচ্ছা আর এই যে এই লম্বা কেবলটা, এটা আমার পিসির সাথে আমি লাগাবো। কথা বুঝতে পারছেন? জি স্যার। আমি কিন্তু এখন এই কোনো কেবলের সাথে নাই, এই দুইটা কেবলের সাথে আমি নাই। এখন আমি এই যে এই কনসোল কেবল দিয়ে আমি এই যে কানেক্টেড, আমি রাউটারে কাজ আচ্ছা করতেছি এখানে, আমার এই পিসিতে আমি রাউটারে কাজ করতেছি। ঠিক আছে? আচ্ছা তো আমি কনসোল কেবল দিয়ে কানেক্টেড, আমি আমার এই যে এই ল্যান কেবলটা আমি আমার পিসিতে লাগাবো, এই পিসিতে আমি ইন্টারনেট ইউজ করব। ক্লিয়ার? তো আমি পিসিতে যে ইন্টারনেট ইউজ করব, তার আগে তো আমার এই রাউটারে তো ইন্টারনেট থাকতে হবে নাকি? জি 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 জি। তো যেহেতু আমার রাউটারে ইন্টারনেট থাকতে হবে, সো আগে আমি কি করব, রাউটারে আমি ইন্টারনেট এনেবল করব। এখন ইন্টারনেট এনেবল করব আমরা দুইটা উপায়ে, আমরা এখানে ইন্টারনেটটা এনেবল করব। আমরা দুইটা উপায় দেখব। একটা হচ্ছে ডিএসসিপি করে কেউ যদি আমাকে দেয় তাহলে কিভাবে ইন্টারনেট এনেবল করব, আর স্ট্যাটিক করে যদি কেউ দেয় তাহলে আমি কিভাবে ইন্টারনেট এনেবল করব। দুই ভাবে দেখব। বুঝা গেছে কথা? জি ঠিক আছে। জি স্যার। তো আগে আমরা স্ট্যাটিক করে দেখি যে স্ট্যাটিক করে আমি আসলে ইন্টারনেটটা পাই কিনা। তো আমার এই যে এই নীল যে কেবলটা দেখা যাচ্ছে, হ্যাঁ জি জি দেখা যাচ্ছে। যাচ্ছে। এটাকে আরো বড় করা যায় কিনা? ডাউনলোড করছিলেন যেটা সেটা মানে বড় হবে। এটা করা হবে। হ্যাঁ এবার ভালো হয়েছে না? জি এই যে আমার যে নীল যে কেবলটা আছে, এই কেবলটা তো আমার, এটা ধরে নিচ্ছে আমি আমার আইএসপি। কেমন? হ্যাঁ আইএসপি থেকে আমার এখানে আসছে। তো আমার এই আইএসপির এই পোর্টটাতে আমার বসানো আছে 172.16.40.1। তাহলে এই রেঞ্জে /24, এই রেঞ্জে একটা আইপি আমার এখানে বসাতে হবে এই পোর্টে। এই পোর্টটা হচ্ছে জি ফার্স্ট ইথারনেট 0/0। তো আমি
ধরেন এই মাইক্রোটিক থেকে যদি আমার একটা এই লাইন এসে যদি আমার পিসিতে লাগতো, স্ট্যাটিক করে দিত, তাহলে আমার কি কি ইনফরমেশন লাগবে? আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, আর কি লাগবে? ডিএনএস। ডিএনএস। চারটে ইনফরমেশন লাগবে, তাই না? ওদের একজন আছে আইএসপি চালায়। তো এখানে দেখেন আমার কি কি ইনফরমেশন লাগবে আমাদের। আমার আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, সরি এটা তো আমার না, এটা হচ্ছে কেএমএসটিএস লুপব্যাক অ্যাডাপ্টার, এটা না। এখানে আমি বসাবো, আমার কেবল আনপ্লাগ আছে। আচ্ছা এখানে আমি বসাবো, যদি আমি কি বলছি, আমি সিসকো রাউটার বাদ দেব, যদি মাইক্রোটিকটা ডাইরেক্ট আমার পিসিতে লাগতো, পিসিতে যদি আমি ইন্টারনেট এনেবল করতাম, তাহলে কি লাগবে? আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস। চারটে ইনফরমেশন লাগবে, তাই না? চারটে ইনফরমেশন হলে কিন্তু আমি আমার ইন্টারনেট পেয়ে যাব। সো এই চারটি ইনফরমেশন আমি আমার পিসিতে বসাবো, জাস্ট আর কিছু মানে রাউটারে বসাবো, তাহলে রাউটারে ইন্টারনেট পাবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, জি স্যার। এই পোর্টটাতে আমি ফার্স্ট এখানে 0/0, এটা হবে আমার ওয়ান পোর্ট এই রাউটারে, আর এটা হচ্ছে আমার ল্যান পোর্ট। সো এই পোর্টটাতে আমি, এটা যেহেতু 172.168.1, তো এখানে আমি 172.168.2 বসাবো /24। জি কেমন? তো আমরা বসাই। এই পোর্টে বসাবো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 তে আইপি অ্যাড্রেস 172.168.40.2 নো শাটডাউন করে আমি আপ করলাম। তাহলে আমার কয়টা ইনফরমেশন দেওয়া হয়ে গেল? একটা, দুইটা। ও হ্যাঁ দুইটা ডিএনএস আইপি অ্যাড্রেস সামনে আসছে তাই তো? এখন আমার লাগবে ডিএনএস বাকি। গেটওয়ে ডিএনএস এই দুটো লাগবে। গেটওয়ে আর ডিএনএস। সো গেটওয়ে আর ডিএনএসটা এখন আমি বসাবো। আমার চেঞ্জ স্টেট টু আপ। আচ্ছা আমি তাহলে গেটওয়ে বসানোর কমন হচ্ছে আইপি ডিফল্ট গেটওয়ে। আইপি ডিফল্ট গেটওয়ে, গেটওয়ে তাহলে কোনটা হবে? এর গেটওয়ে কোনটা? এই পোর্টে যে আইপিটা আছে এই আইপি? জি জি স্যার, অন হবে। হ্যাঁ 40.1 172.16.40.1 তাহলে শেষ। স্যার এটা কোনো ইন্টারফেসে বসবে না স্যার? এটা গেটওয়ে আপনি ইন্টারফেসে বসাবেন কেন? ইন্টারফেসে তো আইপি বসবে শুধু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে আমি বলে দিলাম তোমার ডিফল্ট গেটওয়ে কোনটা, এটা। তাহলে বাকি আছে আর কোনটা? ডিএনএস। তাহলে আমরা দেব আইপি নেম সার্ভার ডিএনএস। আমি যদি আমার আইএসপি আমাকে ডিএনএস দিয়ে দিত, ওই আইএসপি আমি ওই ডিএনএস বসাতাম। আর এখন যেহেতু আমার ডিএনএস আমাকে দেয় নাই, সো আমি পাবলিক ডিএনএসটা বসাচ্ছি। 88 ঠিক আছে, জি দুটো আইপি ডিএনএস বসালাম 8.8.8.8 আর 9.9.9.9। আমি এখন আমরা যখন পিসিতে কানেক্ট করতে যাব, হ্যাঁ স্যার আমরা যখন পিসিতে কানেক্ট করতে যাব, এখানে একটা অপশন থাকে অল্টারনেট ডিএনএস। হ্যাঁ একটার বদলে আমরা কি যে দুইটা দিলাম এখানে ডিএনএস, যে কোনো একটা ইউজ করলে হবে ওখানে নাকি? হ্যাঁ 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 যে কোনো একটা ইউজ করলে। আচ্ছা তো দেখেন এখানে আমাকে দেখাচ্ছে আইপি নেম সার্ভার আছে, এটা দুইটা বসছে, ইন্টারফেস আইপি আসছে, আইপি অ্যাড্রেস এটা, আর আইপি ডিফল্ট গেটওয়ে এটা। আগে আমরা চেক করব, স্টেপ বাই স্টেপ যাব। আগে আমরা চেক করব আমার গেটওয়ে পিং করে পাই কিনা। ইন্টারনেট পরে দেখবো, আগে স্টেপ বাই স্টেপ যাব। আমার গেটওয়ে আগে তো পিং করে পেতে হবে, তাই না? জি জি। তো আগে আমি গেটওয়েটা চেক করব। হইছে? সাকসেস রেট ইজ 100%। জি 5টা প্যাকেট গেছে, 5টা পাইছে। তাহলে আমার গেটওয়ে পর্যন্ত ঠিক আছে। এখন আমি গুগলকে পিং করি। আচ্ছা দেখেন পাচ্ছে এখানে? না না, এটা 0% না, পাই নাই। না, এটা যেহেতু রাউটার, তাই না? তো দেখেন আমি যদি যাই শো আইপি রাউট,
এখানে একটা কানেক্টেড আছে, তার কাছে কি অন্য কেউ আছে? আমি যে অন্য নেটওয়ার্কে যাব, সে নেটওয়ার্কে সে চেনে? না, চিনে না, না 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 যদি না চেনে তাহলে কি সে যেতে পারবে? পারবে না। আমি পারবে গেটওয়েতে হিট দিছি বিকজ অফ এই নেটওয়ার্কটা তার রাউটিং এর টেবিলে আছে, দ্যাটস ওয়াই সে পারছে, জি তাই না? কিন্তু জি আমি স্যার। যে ইন্টারনেটে যাচ্ছি, অন্য যত নেটওয়ার্কে আমি হিট দেবো, ওই ওই নেটওয়ার্ক গুলো তো এর কাছে নাই, সো সে কিভাবে যাবে? না যেতে পারবে? না স্যার, সো নেটিং আমাকে না এখানে হলে। একটা রাউট ইউজ করতে হবে। তো আমরা এখানে ডিফল্ট রাউটটা ইউজ করব, যেহেতু আমি ইন্টারনেটে ওই পাশে যাওয়ার ডেস্টিনেশন নেটওয়ার্ক আমি জানি না, তাই তো? জি যেহেতু আমি ডেস্টিনেশন নেটওয়ার্ক আমি জানি না, সো আমরা ডিফল্ট স্ট্যাটিকটা ইউজ করব। সো আইপি রাউট, আইপি রাউট দিয়ে আমরা কি লিখবো? 0.0.0 অল নেটওয়ার্ক, অল সাবনেট মাস্ক, আর কোন পোর্ট দিয়ে বের হবে? আমার এফ ডট নেক্সট হপ আইপি, তাই না? নেক্সট হপ আইপি। নেক্সট হপ আইপি কোনটা? এই পোর্টে আইপি নাকি এই পোর্টে আইপি? ওই ওইটা স্যার মাইক্রোটিকের আইপি। মাইক্রোটিকের যেটা আছে, আমরা এটা এক্সিট ইন্টারফেস দিতে পারতাম। এক্সিট ইন্টারফেস দিলে এই পোর্টটা দেখা দিতাম। আমরা এক্সিট ইন্টারফেস দেব না, আমরা নেক্সট হপ আইপিটা দিব। ঠিক আছে, এই পোর্টে আইপিটা দিব। তাহলে এই পোর্টে আইপি কত আছে আমাদের? 172.168.1। অর্থাৎ যাই হোক, সে যত ধরনের নেটওয়ার্কে যাক, সে এই পোর্টটা দিয়ে বের হয়ে যাবে। এখন আমরা যদি দেখি শো আইপি রাউট, তো এখন আমার একটা ডিফল্ট স্ট্যাটিক মানে ডিফল্ট, আর স্ট্যাটিক একটা রাউট আছে। তো অল ধরনের নেটওয়ার্কে যাওয়ার জন্য সে এই পোর্টটা, এই আইপিটা ইউজ করবে। আর এই আইপি যেহেতু সে রিচ করতে পারতেছে, সো মাইক্রোটিক তখন যত ধরনের রিকোয়েস্ট আছে সবগুলো পাঠাবে। এখন আমরা চেক করে দেখি আবার, ঠিক আছে? জি 100%। এখন রেট হচ্ছে 100%। তাহলে এখন আমি আমার কি করলাম, এই রাউটারটাতে ইন্টারনেট এনেবল করলাম। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তো এটা এনেবল করলাম কিভাবে? স্ট্যাটিক রাউট দিয়ে। এখন আমরা যেটা করব, এটা আমি আবার ক্লিয়ার করে ফেলবো। ক্লিয়ার করে আমি ডিএসসিপি করে এখানে নিব। স্ট্যাটিক করে তো দেখলেন, আইপি অ্যাড্রেস বসাইছি, সাবনেট মাস্ক বসাইছি, গেটওয়ে দিছি, ডিএনএস দিছি, একটা রাউট করছি। এখন আমরা স্ট্যাটিক্যালি কিভাবে হয় ইন্টারনেট এনেবল করলাম সেটা দেখলাম। এখন আমরা দেখব এই পোর্টে আমি এগুলো সব মুছে দেব, মুছে দিয়ে আমরা এই পোর্টে কিভাবে ডিএসসিপি করে ইন্টারনেট এনেবল করতে পারি সেটা চেক করব। ক্লিয়ার? জি স্যার। এটাতে কোনো কনফিউশন নাই? রাউট না করলে তো আমি রাউট পাবো না, পাবো না। রাউট না করা পর্যন্ত আপনি ইন্টারনেট পাবেন না। কিন্তু যেহেতু এটা রাউটার, যেহেতু পিসিতে আমাদের এই এটা দরকার নাই, পিসিতে অটোমেটিক্যালি সে রাউট করে, পিসি তো রাউট করবে না। রাউটারের কাজ হচ্ছে রাউট করা, পিসির কাজ তো রাউট করা না। দ্যাটস ওয়াই এই রাউটের কাজটা আমার পিসিতে আমরা করি না। কিন্তু রাউটারের কাজ করতে হলে রাউটারকে বলে দিতে হবে তুমি এই নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্কে রাউট করবা। দ্যাটস ওয়াই পিসিতে আমরা 4টা কাজ করব, কিন্তু রাউটারে যখন কনফিগার করতেছি 5টা কাজ করতেছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা ডিএসসিপি দিয়ে এটা ক্লিয়ার করে ফেলি। আমরা কনফিগ মোডে যাই, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, নো আইপি অ্যাড্রেস, কোন আইপি অ্যাড্রেস নিব না, নো আইপি সরি নো আইপি ডিফল্ট গেটওয়ে, তারপর No name নো server. আইপি নেম সার্ভার। আমাদের এটা থাকুক, এই রাউটটা থাকুক। রাউটটা তো ডিএসসিপি করে করি আর যেটাই করি, রাউট তো লাগবেই। জি জি। তো রাউটটা আমি আর ডিলিট করলাম না, রাউট থাকলো। তাহলে আমার এখন যদি আমি দেখি শো রানিং কনফিগে, যদি দেখি আমার এখানে কিছু নাই, আছে না। আইপি টাইপি কিছু নাই, ফ্রেশ, শুধুমাত্র রাউটটা করা আছে। এখন তাহলে মাইক্রোটিক থেকে কি ডিএসসিপি করে আসবে? জি স্যার। কোন পোর্টে ডিএসসিপি করে আসবে? ও ডিসি তো আগে করি নাই, সার্ভার নাই তো। আমি ঢুকতে পারবো? এখন তো ঢুকতে পারবো না। ওটা কি ওয়্যারলেস রাউটার? ঢুকতে পারবেন? উইন্ডোজে ঢোকা যাবে? জি স্যার। উইন্ডোজ তো থাকবে না।
পাসওয়ার্ড আচ্ছা, ডিএসসিপি করে যেহেতু আমি যাব, সো আমার এখানে তো ডিএসসিপি সার্ভারটা করা থাকতে হবে, তাই না? জি সো আইপি অ্যাড্রেস ইথারনেট 2 তে দিছো, তাই না? ইথার 1 এ, ইথার 2 তে, আমি ইথার 3 তে দেই না? ইথার 3 তে আমি একটা আইপি দিচ্ছি, ধরেন 10 ব্লকের আইপি দিলাম /24। তুমি ইথার 3 টা কানেক্ট করে দাও। কোথায় আমরা? তাহলে এটাতে আমি ডিএসসিপি সার্ভার করব, আইপি ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সেটআপ। 3 হাতে কলমে হচ্ছে কিছু? কতক্ষণ লেট আমি? অনেক। 1 ঘন্টা লেট ভাই। হ্যাঁ 9:30 শুরু হয়েছে। সো আমার হয়ে গেল। তো এখন আমরা, তাহলে আমরা এখন পোর্ট আমি আপনাদেরকে কোনটা করা আসছে কি লাইট মোবাইলের ফ্ল্যাশ লাইটটা দিলে দেখেন, আমি আপনাদেরকে একটা সেন্ড করছি। এখানে দেখেন আমার ছিল হচ্ছে আগে 2 নম্বর পোর্টে, কেমন? জি আগে 2 নম্বর পোর্টে লাগানো ছিল, এখন আমরা 3 নম্বর পোর্টে থেকে লাগাবো। এটাই তো নাকি? হ্যাঁ, দেখেন এখন এই যে আমার 3 নম্বর পোর্টে লাগানো আছে, আগে 2 নম্বর পোর্টে ছিল, এখন 3 নম্বর পোর্টে। এই পোর্টে ডিএসসিপি সার্ভার করা আছে, তাহলে এই পোর্টে কি হবে? ডিএসসিপি ক্লায়েন্ট হবে, ঠিক আছে? আমি এখন ডিএসসিপি ক্লায়েন্ট করব। কোন পোর্টে ডিএসসিপি ক্লায়েন্টটা করব আমি? ফার্স্ট এখানে 0/0 এই পোর্টটা। তো কনফিগ ইন্টারফেস ফার্স্ট এখানে 0/0 আইপি ডিএসসিপি সরি আইপি অ্যাড্রেস কিভাবে পাবে? সে ডিএসসিপি করে পাবে, ঠিক আছে? জি এখন আমরা যদি শো রানিং কনফিগ দেই, শো রানিং কনফিগ, দেখেন এখানে কিন্তু আমার আইপি অ্যাড্রেস দেখাচ্ছে না, দেখাচ্ছে? আইপি অ্যাড্রেস কিন্তু এখানে দেখাচ্ছে না, লেখা আছে আইপি অ্যাড্রেস ডিএসসিপি। সো আমার কিন্তু এখানে আইপি অ্যাড্রেস পাইছে। তো সেটা আমি কিভাবে চেক করতে পারি? শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 তে এখানে দেখেন আমার একটা আইপি 10.1.1.10 আইপি ব্লকটা পাইছে। কেউ /18 কেন, 28 কেন? আমি 28 ব্লকে দিছি। তার ইউজার সংখ্যা তো কমাই দিছে না, 10 দিছে। আচ্ছা, ওইখানে মনে হয় তাহলে কমা দিছিলাম। যাই হোক, সমস্যা নেই। তো দেখেন আমার এখানে কিন্তু আমার একটা আইপি পাইছে, তাই না? সো আইপি আসছে, তাহলে আমরা একটা চেক করি, এবার গেটওয়েটা চেক করি। পিং 10.1.1.1 এখন পিং করে পাচ্ছে গেটওয়ে। জি এই রাউটার গেটওয়ে কিন্তু পাচ্ছে। এই যে ইথারনেট 3 হচ্ছে আমার গেটওয়ে। আইপি অ্যাড্রেসে যদি আমরা যাই, এই যে ইথারনেট 3 হচ্ছে আমার গেটওয়ে 10.1.1.1। যত এই যে আমার 3 নম্বর পোর্টে আমার কনফিগারটা এখন, এই যে 3 নম্বর পোর্টে আমার কনফিগার। তো আমি 3 নম্বর পোর্টে 10.1.1 গেটওয়েটা পাচ্ছি। এখন তাহলে কি আর কি লাগবে? আর কিছু লাগবে? পিং
দেন পাইছে? এই দেন সাকসেস রেট 80%, 100%, ঠিক আছে? জি তো ডিএসসিপি করে নেওয়াটা ইজি, কেমন? তো আমরা ডিএসসিপি করে দেখলাম, স্ট্যাটিক করে দেখলাম যে আমার সিসকো রাউটারে কিভাবে আমাদের ইন্টারনেটটা এনাবল করে। পারবেন তো নাকি? জি আপনাদেরকে আমি আরেকটা শেয়ার করতেছি, সেটা হচ্ছে আপনারা একটু দেখে নেন। ফ্ল্যাশ কিভাবে করে আমরা যে করছিলাম না, সেই ফ্ল্যাশটা কিভাবে করে আমি জাস্ট দিয়ে দিচ্ছি, সেটা শেয়ার করে দিচ্ছি, ওটা নিয়ে নেন। দেখেন পাইছেন কিনা? রাইট তাহলে ফ্ল্যাশ করার জন্য আমরা কি লিখবো? এনেবল মোডে যাব, রাইট ইরেজ, কেমন? এটা রাইট ইরেজ এর কি হবে? ইরেজিং দ্য nvdim ফাইল সিস্টেম উইল রিমুভ অল কনফিগারেশন ফাইলস। দেন কন্টিনিউ করতে চাও, আমি ইয়েস দিবেন, হয়ে যাবে। দেন তারপর আপনি আবার একটা রিলোড দিবেন, রিলোড দেওয়ার পরে নো দিয়ে কাজ শুরু করবেন, সেম। তাহলে কমান্ডটা মূলত কমান্ড হচ্ছে কি রাইট ইরেজ। তার একটা প্রশ্ন ছিল, কে এ কাফায়তুল, কি ব্যাপারে এতজন আইছে কখন? আমি অনেকক্ষণ ধরে আছি। কে কেফায়েতুল্লাহ? জি জি ভাই, 15-20 মিনিট হবে। আমি জানি না যে 9:30টায়। জানেন না, আমি এখন থেকে সায়নরা করবো, সায়নরা না করলে আমার বউ আমার ঘরে ঢুকতে দেবে না। জানেন না, আমি সেন্টারে এসে কাজ করতে, আমার বাসায় ইন্টারনেট নাই। নেক্সাস লোডারে চলে যায় কেন? বুঝি না। 6 কো নেক্সাস সুইচ গুলো আছে না, নেক্সাস, হ্যাঁ ওগুলা কিন্তু লোডারে চলে যায় মাঝে মাঝে। চলে যায়? হ্যাঁ, লোডারে চলে যায় কেন? লোড চলে যায় গেলে আর কি করবেন, ভালো তো। না না, ওটা কি অনেকগুলো ফাইল রিমুভ করে দিলে কি প্রবলেমটা হয়? সবগুলো ফাইল প্রবলেম তো ফাইল রিমুভ করার সাথে রিলেটেড না, লোডারে যে চলে যায় এটা কি আপনি কি চেক করে দেখছেন যে সব নেক্সাস আউটে চলে যায়, সবগুলো সব ডিভাইসে সব না, চলে যায় কিনা? দু একটা পাইছিলাম আগে বানানোর পরে, পরবর্তীতে সব তো যাওয়ার কথা না। সব না, হঠাৎ মানে দু একটা চলে যায়, মানে এটা কারণটা কি? কারণটা ভাইয়া আমি আসলে ওটা ইউজ করে আমি বলতে পারবো না এই মুহূর্তে, আসলে ওটা আমার দেখতে হবে তাহলে কারণ কি। আপনি যদি ওরকম একটা স্ক্রিনশট থাকে আপনি আমাকে দেন, আমি একটু দেখে শুনে তারপরে আমি আপনাকে বলতে পারি। আচ্ছা আচ্ছা স্যার, পাভেল বলতেছিলাম। হ্যাঁ পাবেল সাহেব। সরি, আপনার আমি আপডেটটা পাইনি, আমার যদিও ব্রাউজার অন ছিল, রিফ্রেশ করিনি। আর ইলেকট্রিসিটির খুবই খারাপ অবস্থা, প্রচন্ড। যাই হোক, এটা বললে আপনি বিশ্বাসও করবেন না, এত খারাপ। আচ্ছা, এটা গেল 2। এই আপনার কথা না আমি বুঝি না, জোরে বলতে হবে। আচ্ছা, এটা ভিডিও আছে, সমস্যা নাই, পারবেন। জি স্যার। আমাদের এইটুকু যে কাজটুকু করলাম সেটা হচ্ছে আমরা কি করলাম, আমরা আমাদের এই রাউটারটাতে ইন্টারনেট এনেবল করলাম, অর্থাৎ ওয়ান সাইড কনফিগার করে ইন্টারনেট এনেবল করলাম। এখন এই পাশটা আমরা ল্যান্ড সাইডটা কনফিগার করে আমার এই পিসিতে আমি আমার ইন্টারনেটটা এনেবল করব, ল্যান্ড সাইড কনফিগার করব। বুঝা গেছে কথা? আপনার টাস্কটা আমি টাস্কটা করার চেষ্টা করছি, বাট প্রবলেম হইছে, সেটা ফিক্স করার সময় পাইনি। ওকে স্যার। আপনার কথা না আমার কান লাগায় শুনতে হচ্ছে, আমি বুঝতে পারতেছি না। আপনি যে টাস্কটা দিছিলেন সেটা পুরোটা করে দেখছি কাজ করেনি, কিন্তু ট্রাবল শুট করার টাইম পাইনি। এই আমি যে ডাম দিছি ও কাজ দিছি, কাজ এক্সাম তো আমাকে তো আপনারা মেইলে দিবেন তো 3-4 জন দেখলাম, আর বাকিরা কই? পরে স্যার হোম টাস্ক যেটা EIGRP রিডিস্ট্রিবিউশন OSPF আচ্ছা আচ্ছা, ওইটা ভালো কথা মনে করছেন। ওই কাজগুলো ভাই কই? কেন মনে করে দিলেন? ওটা আমি করছি, কিন্তু হয় নাই, কিন্তু এইটা ফিক্স করার টাইম পাই নাই। এই তো আধা ঘন্টা ধরে ওইটাই করলাম কারেন্ট আসার পরে। এই বাকিদের ওই কাজটা কই? আমার যে কাজটা আমি দিছিলাম সেই কাজটা কই? ভালো। আচ্ছা, আমার এই সেশনটা মনে হয় শেষ হয়ে যাবে। হ্যাঁ, 2 মিনিট আছে, সেশন শেষ হয়ে যাবে। এরপরে আমরা শুরু করব হচ্ছে
ল্যান্সারটা কনফিগার, যদিও ল্যান্সার কনফিগারটা আপনারা বুঝবেন না, জাস্ট আমি একটু দেখাই দেবো কারণ এখানে নেটিং আছে, যেহেতু আমরা নেট প্রজেক্টটা করি নাই, মেইলে দিয়ে দিছি। জাস্ট আমি একটু দেখাই দিব কিভাবে করে আসলে। কেফায়তুল্লাহ ভাই জি প্রজেক্টটা মেইলে দিয়ে দিছি, স্যার যেটা করতে বলছিল